আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা যে বিষয়টির উপরে কথা বলবো, ইংরেজির একটি প্রশ্নের সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের বিষয়গুলো মাথায় রেখেই আমরা মূলত এই প্রশ্নগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। এই ক্লিপে আমরা যে প্রশ্নটি সলভ করতে চলেছি, ওয়েট ফর আ ওয়াইল, একটা প্রশ্ন এখানে জানতে চাওয়া হয়েছে ওয়াইল এটা কোন টাইপের পার্ট অফ স্পিচ। আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন বিসিএসসি এসেছিল, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছিল। এর ধরনের বিভিন্ন প্রশ্নের বিগত বছরের প্রশ্নের সমাধান আপনাদের সামনে ছোট ছোট ক্লিপের মাধ্যমে উপস্থাপন করছি। তো এখানে যেটা বলা হচ্ছে ওয়েট ফর আ ওয়াইল, এখানে ওয়াইল এটা কোন পার্ট অফ স্পিচ। তো আমরা সাধারণত যেটা করি, যখন আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করি, তখন আমরা সাধারণত যেটা করি, অনেকেই করি, সবাই না, সেটা হচ্ছে সেই ওয়ার্ডটির আমরা অর্থ বোঝার চেষ্টা করি। সেটার মানে কি, যদি সেটা নাম হয় তাহলে নাউন হবে, যদি সেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা ভার্ব হবে। এভাবেই যদি সেটা দ্বারা কোনো দোষ, গুণ, এরকম কিছু বোঝায়, অবস্থা বোঝায়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এই যে পদ্ধতি, এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা পদ্ধতি। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা যখন কোনো ওয়ার্ডকে আইডেন্টিফাই করব, তখন সবচেয়ে কার্যকরী যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে সেই ওয়ার্ডকে আমরা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে তার একটা রিলেশন বোঝার চেষ্টা করব, বা তার সামনে পেছনে কি ধরনের শব্দগুলো রয়েছে সেগুলো দেখে আমরা সেই ওয়ার্ডে ক্যাটাগরি বা সেই ওয়ার্ডটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সহজে। এখানে খেয়াল করি বন্ধুরা, ওয়াইল মানে হচ্ছে, আমরা আপাতত চিন্তা করি যে ওয়াইল মানে ধরে নিলাম আমরা জানি না। তো এখানে খেয়াল করি এটা হচ্ছে একটা আর্টিকেল। কি বললাম? আর্টিকেল। তো একটা মজার কৌশল হচ্ছে, আপনি দেখছেন যে এটা একটা আর্টিকেল এবং আর্টিকেলের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড রয়েছে, আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ রয়েছে। যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ, আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ রয়েছে, তাহলে অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। সেটা অবশ্যই নাউন হবে। তাহলে এটা একটা আর্টিকেল এবং আর্টিকেলের পরে ওয়াইল, এটা হচ্ছে একটা নাউন। এটা হচ্ছে একটা নাউন। ওয়েট ফর আ ওয়াইল, কিছুক্ষণ অপেক্ষা করো। এখানে ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ, এরকম একটা অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে ওয়াইল এটা প্রিপোজিশন না, কনজাংশন না, কিংবা অ্যাডভার্ব না, এটা সঠিক উত্তর হচ্ছে নাউন। ওয়েট ফর আ ওয়াইল। আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মতো শব্দ রয়েছে, সিঙ্গেল একটা শব্দ রয়েছে। আর্টিকেলের পরে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে, অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। এরকম বেশ চমৎকার মজার মজার কৌশল শিখতে ইংলিশ মেলার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।